এই তো মা, এই নাও এটা নিয়ে যাও দেখি, তারপর বাকিগুলো দিচ্ছি, যাও। আচ্ছা কিছু কি বাকি থাকলো? তরকারি মনে হচ্ছে। মা বলছি এটা নিয়ে গিয়ে রেখে এসো, যাও রেখে। নিজের বুকের উপর পাথর রেখে এতটা কষ্ট কেন দিচ্ছিস রে পুতুল? আমি কেন নিজেকে কষ্ট দিতে যাবো মা? আমি ঠিক আছে, একদম ঠিক আছে। আর আমি কত খুশি মনে সব কাজবাজ করছি, তুমি যে কি বলো না। আমার দিব্যিকে সত্যি কথাটা বল। আমি তোর উপর যতই চেঁচামেচি করি না কেন রে মা, আর তো তোকে পেটে ধরেছি, এইটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুই এরকম ভাবে নিজের জীবনটা নষ্ট করে দিবি? মা কান্নাকাটি করো না তো, আজকে একটা ভালো দিন, আর আমি ভালো থাকবো মা, খুব ভালো থাকবো, তুমি দেখে নিও। তুমি এইসব ভেবো না। এ নাও, এই যে এটা নিয়ে যাও দেখি, এ নাও, ধরো ধরো ধরো, যাও যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও, অনেক কাজ আছে মা, যাও যাও। ও বড় মেয়ে, কি হলো কি রে? এবার ঘুম থেকে ওঠ। হ্যাঁ, কতখানি বেলা হয়ে গেল বল দেখিনি? বড় বাড়ি থেকে লোকজনের আসার সময় হয়ে গেল। এই পুতুল, দেখ তো, দেখ তোর দিদিটা উঠলো নাকি, একবার গিয়ে দেখ। আমি দেখছি, তুমি গিয়ে বসো, যাও যাও যাও। আচ্ছা দিদি, এই তো চলে এসেছে। সকাল সকাল তোরা চেঁচাচ্ছ কেন বলো তো? এখনো এমন কিছু বেলা হয়নি। এই চোখটা একটু কচলে দেখ, কত বেলা হয়েছে নিজেই বুঝতে পারবি। এদিকে সব রান্না শেষ হয়ে গেল। সব রান্না হয়ে গেছে? হ্যাঁ রে, সব রান্না করে ফেলেছি আমি তো, সেই ভোরবেলা থেকে দেখ না, সব হয়ে গেছে। শোন না, বলছি যে বড় বাড়ি থেকে ওরা তো এক্ষুনি চলে আসবে, জিজ্ঞেস করলে বলবি তুই রান্না করেছিস। তরকারিতে হচ্ছে তোর জিরে আর ফোড়ন দিয়েছি, আর মাছের কালিয়াতে গোটা গরম মশলা। মনে করে বলবি কিন্তু, মাঠান জিজ্ঞেস করতে পারে। সাক্ষাৎ অন্নপূর্ণা মেয়ে আমার তুই পুতুল, শুধু তোর কথা কেউ জানতে পারলো না। ও বড় বৌদি, বল। হ্যাঁ এই তো আমি রেডি রেডি। কি হয়েছে, বাড়ি মাথায় করছে বাবারি? না না দেখো, সময় বয়ে যাচ্ছে, ওরা তো দই মিষ্টি এনেছে, সেইগুলো গাড়ি থেকে নিয়ে তাহলে ফ্রিজে রেখে দিই, আজকে তো আশীর্বাদ হবে না। আরে কি আবার এটুকু সময় জন্য ফ্রিজে রাখবে কেন? আমরা এক্ষুনি বেরোবো। কটা বাজে? তোমার বাকি জায়গা কোথায়? রেডি হয়ে গেছে, আসছে ছোট। দেখো 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 দেখো, এই ছোট, এতক্ষণ লাগে নাকি? এই তো দেখ কি করছে, রেডি। কি সুন্দর লাগছে। হে ময়ূক, আমি কেমন লাগছে রে? একদম ক্যাটরিনা ক্যাফের মতো লাগছে। ক্যাটরিনা কে? ওরে বাবা, ক্যাটরিনা কাইফ, তুমি তো এসেছো, কিন্তু বলছি আমার ওই ঐশ্বর্য রাই কি আসবে নাকি? হ্যাঁ, আরে আজকে তো বিয়ে নয়, আশীর্বাদ। আজকে একটু লিপস্টিক কম ঘষো ঠাকুর। বড় বৌমা, হ্যাঁ মা, আশীর্বাদী গয়না শাড়ি সব গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আমি সব গুছিয়ে নিয়ে নিচ্ছি, সব। মাঠান, আমার যে কি আনন্দ হচ্ছে, আজকে পুতুলের আশীর্বাদ। এই এই ছোট, কি হয়েছে? আজকে পুতুলের আশীর্বাদ নয়, আজকে আমাদের মিতুলের আশীর্বাদ। কিন্তু আমি তো শুনলাম যে পুতুলের নাকি বিয়ে। তুমি একটু চুপ করবে? হাত জোর করে অনুরোধ করছি, তোমার মুখটা একটু বন্ধ রাখো প্লিজ। প্রেমাংশু, বলছি কি, ওকে মুখ বন্ধ রাখতে বলা আর প্যাঁচ কাটা কলের জল বন্ধ করা দুটো একই জিনিস। যতই প্যাচ টাইট দাও, আলগা হবে। মাঠান, আমি বলি কি, রোহিণীকে আজকে না নিয়ে যাওয়াই ভালো। এমনিতেই আজকে ওখানে আশীর্বাদের অনুষ্ঠান, সেখানে গিয়ে যদি ও বেফাস কিছু মন্তব্য করে ফেলে, আমাদের বড় বাড়ির মান সম্মান তো ওই জায়গায় নেই, যথেষ্ট পড়ে গেছে। তাই জন্য বড় বাড়ির মান সম্মান নিয়ে তোমার না ভাবলেও চলবে মেজ বৌমা, সেটা ভাবার জন্য আমি এখনো বেঁচে আছি। হিরু, আগে মাঠান। তত্ত্বের জিনিসপত্র সব গাড়িতে তোলা হয়েছে তো? আগে মাঠান। তুই বাড়িতে থাকবি। আর কিশোর, হ্যাঁ মাঠান। তুইও বাড়িতে থাকবি দাদু ভাইয়ের সঙ্গে। হ্যাঁ একদম। আর বাকি সবাই আমার সঙ্গে যাবে। কি দাদু ভাই, তোমাকে নিয়ে যাচ্ছি না বলে খুব মন খারাপ হচ্ছে? আর তো কটা দিন,
তারপর তোমাকে আর নাত বউকে আলাদা করে কার সাধ্যি? আমি কি যে বলছো তুমি? চলো 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 সবাই। পুতুল, আরে বাঠান, আসুন আসুন আসুন। আসুন আসুন। আমাদের আমাদের গরিবের ভিটেতে আপনার পায়ের ধুলো পড়লো। কি বলবো, আমাদের ভিটেই তো ধন্য হয়ে গেল। বসুন বসুন, আসুন সবাই, আসুন আসুন। তোমরা সবাই বসো, আমি এক্ষুনি আসছি। ও তোমার ওনাদের একটু বসার ব্যবস্থা করিস। হ্যাঁ বলছি যে আমরা কি এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ সারবো না কি কোথাও? না না, আমি ব্যবস্থা করছি সমস্ত। এই টুবান, একটু চেয়ারটা আন না একটুখানি ওখান থেকে। হ্যাঁ বসছি। মাঠান বসুন। আপনাদের যে আপ্যায়ন করব না সেই সম্বলটুকু আমাদের নেই, এই খাটিয়াটুকুই আমাদের যা সম্বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তো এই খাটিয়াতেই একটু গড়িয়ে নেব। হাঁ করে সবাই দাঁড়িয়ে না থেকে ছোট জায়গা মানিয়ে গুছিয়ে বসে পড়ো। এটা না একদম ঠিক বলেছেন মাঠান। ওই যে কথায় বলে না যে যদি হয় সুজন তাহলে তেঁতুল পাতায় নজন। না, আমি ওখানে বসতে পারবো না। এই সাথে খাটিয়াতে আমি কিছুতেই বসতে পারবো না। আমার এই দামি শাড়িটা নষ্ট হয়ে যাবে। মেজ বৌমা, আমি সবাইকে বসতে বলেছি। আমি একটু বাচ্চাটা মোড়াটা নিয়ে যা 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 তাতে যা। যা মাঠান, তোমার পছন্দের আমপোড়া শরবত, এটা একটু বেশি করে চিনিতে আছে, ভালো লাগবে। দাঁড়াও, আমি এই কম দামি গ্লাসে পাতি শরবত খাই না। বলছিলাম যে পুতুল, দারুণ হয়েছে রে, দারুণ বানিয়েছিস আমপোড়া শরবত। ভালো হয়েছে না? বললাম তো, এই নোংরা গ্লাস আমি কিছুতেই খাবো না। আমার নাত বউ কোথায়? তাকে নিয়ে আয়, সময় পেরিয়ে যাচ্ছে, আশীর্বাদ করবো তো। আমি ডেকে আনছি, আমি এক্ষুনি ডেকে আনছি। বলছি তুমি আসনটা পেতে দাও, ধান দুব্বগুলো গোছানো আসছি। আমি বরং হাতে হাতে সাহায্য করি। না বড় বৌমা, তুমি ছেলের মা, ছেলের আশীর্বাদে কুটুমের বাড়িতে এসে আয়োজন করা তোমার সাজে না। ছোট বৌমা, তুমি বরং যাও। আস্তে আস্তে। মা, এই যে
বাহ, কি সুন্দর লাগছে দেখতে আমাদের মিতুলকে। একটু কথা কম বলে কাজটা বেশি করলে সুবিধা হয়, এই গরমের মধ্যে বেশিক্ষণ বসে থাকা যায় না। মাঠান, আমাদের কিন্তু এদিকে সব রেডি আছে। দিদি আয়। বলে হ্যাঁ গো, কে কোটা গেল গো? হ্যাঁ, আর আমি তো এ পড়েছি। পুষ্প এখানে কেন? আরে ও বউ, শুনলুম নাকি বড় বাড়ির সব লোকজন তোমার বড় মেয়েকে আশীর্বাদ করতে এসেছে। তা আমি ভাবলুম ভালোই তো, আমি অমনি যাই, আমার ঘরের হবু বউটাকে একটু আশীর্বাদ করে আসি। এই যে মেয়ে, কাল তো পিসাউরির উপরে খুব কথা তাড়ছিলে, তা এখন সেই শাউরির হাতে ধান দুব্য নিতে হবে তো। হ্যাঁ, এসবের মানে কি? পুষ্প পুতুলকে আশীর্বাদ করবে কেন? দিদি, আমি বলছি কি আজ বরং পুতুলের আশীর্বাদটা থাক, বড় বাড়ি থেকে সবাই এসেছেন তো। ও কি কথা বল, তোদের যা ভিকিরির দশা, তুই বল ডবল ডবল খরচা তোরা করতে পারবি? আরে এক পাটি সবটা সারা হয়ে যাবে না। তরিও তরিও মাই তরিও তরিও, আমি একটু বসি এখন। হ্যাঁ, সরো দিকে নে, সরো সরো। যা যা যা, তৈরি হ তৈরি হ। স্বপন, গ্রামে যেটা রটেছে তাহলে সেটা সত্যি। তুমি তোমার দুই মেয়ের আশীর্বাদ একসঙ্গে করতে চাইছো, কিন্তু সিধুর পিসি এখানে কেন এসেছে পুতুলকে আশীর্বাদ করতে সেটাই বুঝতে পারছি না। আগে মাঠান, সিদ্ধেশ্বরের সাথে পুতুলের বিয়ে ঠিক হয়েছে। যা বলি, আমার ভাইপোর নাম শুনতে একেবারে ভিড় কুট্টি মেরে গেছে সব। এই যে পুতুলের মা, বলে রাখছি আমি, পুতুলের আশীর্বাদ আমি আগে করব, তারপরে অন্য কথা। আমার এখন মেলা কাজ আছে। হ্যাঁ, তা কি করে হয়? ওনারা তো আগে এসেছেন। এত কথার জবাব দিতে পারবো না। বলি বড় বাড়ির লোক এসে বলে কি মাথা কিনে নিয়েছে? হ্যাঁ, আমার সিঁদুর বুঝি মান নেই? পুতুল, তুমি যাও, তৈরি হয়ে নাও, তোমার আশীর্বাদই আগে হবে। আমি বলেছিলাম, আমি বেরোনোর সময় বলেছিলাম যে আজকে পুতুলের আশীর্বাদ। আমি শুনেছি, তোমরা তো কেউ আমার কথা শোনো। যোগমায়া দেবী, তোমার সাধের পুতুলের কি হাল করলাম দেখো। এবার সারা জীবন ওই রাক্ষসটার মুখের খাবার হয়ে থাকতে হবে পুতুলকে। স্বপন, তুমি একবার ওদিকে চলো, জরুরি কথা আছে। ও দত্ত মাসিমা, আপনার ওই কেলে কুচ্ছিত নাতনিটা হিললে হয়ে গেল গো। হ্যাঁ, বলে দেখেন, সিধুকে তো আপনারা কম জ্বালাননি কিছু। এখন সেই সিধুই আপনার নাতনিকে উদ্ধার করলে। কত বড় মন আমার ভাইপোর। হ্যাঁ, এইবার দেখবো আপনার ওই পুতুল রানী তার তর্পণই যায় কোথায়। স্বপন,
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পুতুল কালো হোক, পড়াশোনায় খারাপ হোক, কিন্তু সে তো তোমার নিজের মেয়ে। কি করে পারলে এভাবে ওকে জলে ফেলে দিতে? আমি পারলাম না মাঠান, পুতুলকে বাঁচাতে আমি পারলাম না। আমার এই ছোট মেয়েটা সারা জীবন ওর দিদির জন্য সবকিছু ত্যাগ করে এসেছে, আর আজ তো নিজের জীবনটাই বলিদান দিয়ে দিল। এই বিয়েটা আমরা কেউ চাইনি, কেউ কি চাইতে পারে মাঠান? বাধ্য হয়ে। কি কারণে বাধ্য হলে সেটাই তো জানতে চাইছি। মাঠান, এই বিয়েটা আমি কেন করছি এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমার উপর কোনো সিদ্ধান্ত কেউ চাপিয়ে দেয়নি। এই সবটা আমার সিদ্ধান্ত মাঠান। তুই কি পাগল হলে পুতুল? ওই জানোয়ারের মতো লোকটার সঙ্গে তুই সুখী হতে পারবি? কি এমন পরিস্থিতি হলো যে বলি ও বড় বাড়ির বউ, তা আমার বাড়ির হবু বউয়ের সঙ্গে এত গুজুর গুজুর ফুসুর ফুসুর কি হচ্ছে শুনি? আমি আর অপেক্ষা করতে পারবো না। মেয়ের সাজ হয়ে গেছে, এবার আসবে, আশীর্বাদে বসবো। এমনিতেও এখানে যা দেখছি বাপু, নিয়ম কানুনের তো মোটেও বালাই নেই। সব বেদবা মানুষ শাঁকা সিঁদুর পরে একেবারে শুভ কাজে চলে এসেছে। কি সৃষ্টি যারা কাণ্ড বলো দেখিনি, নিয়ম কানুন বালাই মোটেও নেই। কি বলছেন কি আপনি এসব? খুব গায়ে লেগেছে না? খুব গায়ে লেগেছে, ফুসকা পড়েছে না? শোনো, আমাকে তারপরে মোটেও লাভ হবে না। হ্যাঁ, গায়ে সবাই জানে, ছোট থেকে বড়টি সবাই জানে, একজন মানুষের 14 বছর ধরে কোনো ঠিক ঠিকানা নাই, যে বেপাত্তা। আর তার বউকে দেখো, পটের বিবিটি সেজে ঘুরে বেড়াচ্ছে। দেখো, এই এত অনাচার কিন্তু ধম্মে সইবে না। হ্যাঁ, এই শুভ কাজে কিন্তু অমঙ্গলের ছায়া পড়বে পড়বে পড়বে, আমি নিশ্চিত করে বললাম। একদম চুপ করুন আপনি। কোনো অমঙ্গল হবে না। অমঙ্গল যদি হয় আপনার এই কুকথার অভিশাপে হবে, অন্য কোনো কারণে নয়। পুতুল, পুতুল এখনো সময় আছে। তুই আমাকে সব কথা খুলে বল। কি কারণে ওই লোকটার গলায় মালা দিতে তুই বাধ্য হচ্ছিস? বল আমাকে, যে তোর চরম শত্রু। মাঠান, তুমি আমায় আর কোনো প্রশ্ন করো না। আমি আর উত্তর দিতে পারবো না মাঠান। এই বিয়েতে বাধা দিও না মাঠান। আমার দিদিটাকে তুমি শুধু একটু ভালো রেখো, ও যেন খুশি থাকে, আনন্দে থাকে, তাহলে আমিও ভালো থাকবো। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। তোমাকেই যেতে হবে। পুরি মেয়ে, তখন থেকে বলছি কানে কথা যাচ্ছে না। না, চল চল, আয় আয় বলছি, আয় আয়, চল বলছি, আয় আয় দেখিনি, আয় আয়, দাঁড়া দাঁড়া এখানে। হ্যাঁ, বলি পিস শাউরির কথা অমান্য করে বড়লোক বাড়িতে গা ঘষা হচ্ছে। হ্যাঁ, চল একবার আমার ঘরে চল, তারপর দেখ তোর কি হয়। বস বস এখানে, বস এখানে, বস বস। বলি ও মেয়ের মা, বলে অমনি করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, তাকে একটু শাক বাজাবে। আর আপনারাও যখন এ পড়েছেন তখন একটু উলু দিন না হয়। হ্যাঁ, বস। হাতে পার দিকে নিয়ে
ভাত ভাত এই 11 টাকা দিলুম মিষ্টি কিনে খায় কেমন? বলি হ্যাঁ গো, ও পুতুলের মা, বলে আমাকে একটু মিষ্টি টিষ্টি খাওয়াবে তো নাকি? হ্যাঁ, কত রকম বড় বড় সব মিষ্টি টিষ্টি এনেছে বড় লোকজন, তা আমাকেও দুখানি দাও, একটু জল মিষ্টি মুখে দি। সর দিকে সর। কোথায় গো কোথায়? ব্যাস হচ্ছে সব রঙ্গ তামাশা। এবার মিতুল, তুমি দয়া করে বসো, কেউ ওর জন্য একটা আসন পেতে দাও। আর এই যে পুতুল টিটিপি, এবার পুতুল খেলার আশীর্বাদ হয়ে গেছে, এবার দয়া করে উঠে পড়ো। না, পুতুল উঠবে না। কিন্তু মাঠান, আমার ছোট নাতির আশীর্বাদ তো হয়ে গেল। আমি কালই শুনেছিলাম স্বপন 2 মেয়ের বিয়ে একসঙ্গে দিতে চাইছে, কিন্তু কার সঙ্গে বিয়ে সেটা শুধু জানতাম না। আমি মনস্থির করেছিলাম দুজনকে একসঙ্গেই আশীর্বাদ করব। মিতুলকে যেমন আমি ওর দিদি শাশুড়ি হিসেবে আশীর্বাদ করব, তেমনি পুতুলকে ওর প্রিয় গুরুজন হিসেবে আশীর্বাদ করব। চমৎকার, অদ্ভুত যুক্তি। কই, আপনি তো এই কথা আমাদের আগে বলেননি। বলার প্রয়োজন মনে করিনি, এখন বললাম তো, শুনেছো? এবার তুমি চুপ করে বসো। বাবা, তা এই মেয়ে পুতুল ওই টেনে টুনে পায়, তা ওই মেয়ের দেখছি কপাল খুব ভালো, আমার কাছ থেকে 11 টাকা পেলো। এখন না জানি বড় বাড়ি থেকে আরো কি কি পায়। ভালো ভালো। অসহ্য, এই পুতুলটা বারবার আমার সব কিছুতে ভাগ বসায়। আমার জন্য ওর জীবনে সব কিছু ভালো হয়ে যায়।